নিশ্চয়ই সবাই ভালো আছেন। যেটা দেখাচ্ছি সেটা হলো একটা চাঁদ। এখন এখানে সকাল 6:15 বাজে। ভিডিওটা করার কারণ হলো আমরা অনেকে দেখেছি আকাশে চাঁদও আছে, সূর্য আছে। তো এখন যেটা দেখাচ্ছি সেটা আমার এখান থেকে পশ্চিম আকাশ। পশ্চিম আকাশ চাঁদটাকে আবার একটু দেখাই আপনাদেরকে। এইখানে ঠিক এই মুহূর্তে সূর্য উঠতেছে। আমি ঠিক এখান থেকে ফ্যান করে যদি আপনাদেরকে সূর্য ওঠাটা দেখাই, এই যে এখান থেকে এখন সূর্য উঠবে, অর্থাৎ এই বিল্ডিংটার কারণে সূর্যটা এখন এখান থেকে সম্পূর্ণ দেখা যাচ্ছে না। ঠিক জায়গাটা অনেক ইয়ে হয়ে আসছে, লাল হয়ে আসছে, অনেক লাল আলো দিয়ে আসতেছে। এখান থেকে এখন সূর্য উঠবে। তো ভিডিওটা করার কারণ হলো যে আমরা একই আকাশে চাঁদ এবং সূর্য অনেকেই দেখি না, খুব কম। তো এইখানে আবার চাঁদটাকে এই সময় এত বড় দেখানোর কারণ হলো যেহেতু এটা হলো সৌদি আরব, পৃথিবীর মিডল ইস্টে আছে। সেক্ষেত্রে পৃথিবীর গ্র্যাভিটির কারণে আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখাইতে পারতেছি চাঁদটাকে। আর এত সুন্দর একটা ব্যাপার, চাঁদটাকে দেখানোর সাথে সাথে কিছু পাখি উড়ে যাচ্ছে, এইরকম সিনারিটাও আসলে অ্যাকচুয়ালি একেবারেই কম। আমরা যেটা দেখতে পাই একেবারে রেয়ার। যেটা বলছিল, এই যে দেখেন পাখিগুলো এইখানে নিচে একটা মাঠের মতো আছে, ওইটার চারপাশে দিয়ে তারা মানে ঘূর্ণিপাক খাচ্ছে, এটাই আর কি। তো যেটা দেখাইতে চাচ্ছিলাম সেটা হলো পৃথিবীর যেই গ্র্যাভিটির কারণে আমরা এখানে এই মুহূর্তে এই চাঁদটাকে দেখতে পাই। আমরা যারা বাংলাদেশি আছি তারা কিন্তু এই সময়টাতে চাঁদকে আকাশে দেখাটা খুবই কম। এরকম খুব কম মানুষ আছে যে সকালবেলায় চাঁদটাকে দেখতে পায়। চাঁদটাকে বেশিক্ষণ দেখালাম এই জন্য সূর্যটা এখনও পুরো আসে নাই। তো চাঁদটা যেই অবস্থানে আছে, সূর্য পুরো উঠে গেলেও চাঁদটাকে দেখা যাবে। তো আমি ভিডিওটা বেশি বড় করব না, তারপরে 2 মিনিটের উপরে হয়ে গেছে। আমি এটা আপনাদের জন্যে ফেসবুকে ছাড়বো। তো যে যেভাবে বুঝে নিয়েন। এই চাঁদটা হলো এখন এইখানে। আর আমি আবারও যদি সূর্যের এখানে চলে যাই প্যান করে, এইখানে সূর্যটা আমি আরেকটু হয়তো ওইদিকে গেলে পারবো, কিন্তু ওইখানে যাওয়াটা আমার জন্য একটু সমস্যা। সূর্য পুরো উঠে গেছে, বাট আমার এখান থেকে দেখা যাচ্ছে না, সূর্যটা অনেক ওই দিকে উঠছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। এই জিনিসটা বলার কারণ হলো এই জন্যে আমরা পৃথিবীর গ্র্যাভিটির কারণে বিভিন্ন দেশ থেকে চাঁদ এবং সূর্যটাকে বিভিন্নভাবে কমিউনিকেশানে দেখতে পাই আর কি সেটা। তো সবাই ভালো থাকেন ইনশাল্লাহ।